শিশু অপহরণ হলে কি কি করতে হবে সেগুলো যেন আপনারা জানতে পারেন। আসলে আমরা উপভোগ করি আইজিএম ইন্টারন্যাশনাল জাস্টিস মিশনের আয়োজনে সেই পটগান। পাশাপাশি আমরা জানাই যারা দূরে দাঁড়িয়ে আছেন, রাস্তায় দাঁড়িয়ে আছেন, যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা হতে পারে, আপনাদের বসার জন্য চেয়ারের ব্যবস্থা আছে। আমরা সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা, মাহে রমজানের অভিনন্দন জানাই। আমরা রমজানের কারণে আমরা অনুষ্ঠানকে অনেক সংক্ষিপ্ত করে ফেলেছি, আমরা মূল অনুষ্ঠানে চলে যাচ্ছি। আমাদের এই যে নাটকের পরে একটি আকর্ষণীয় কুইজি প্রতিযোগিতা আছে, যে কুইজি প্রতিযোগিতায় আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন বুঝে পাবেন একটা আকর্ষণীয় পুরস্কার, শুধু একটি না, পাঁচটি আকর্ষণীয় পুরস্কার আপনারা আমাদের কাছ থেকে বুঝে পাবেন। আর তার জন্য কি করতে হবে? তার জন্য এই চেয়ারে এসে বসে আমাদের অনুষ্ঠানটা দেখতে হবে। আসলে আমরা পর্দায় চলে যাই। আমরা এসেছি, একটু আসুন, আপনারা আসুন, পিছনের চেয়ারগুলো খালি। আসুন, আমাদের এখানে একটা পটসং হবে, তারপরে আমরা একটা নাটক দেখব। নাটকের পরে যে সঠিক 5টা প্রশ্ন করা হবে, এই 5টা প্রশ্নের যে সঠিক উত্তর দিতে পারবে 5 জনকে আমরা এখান থেকে পুরস্কৃত করব। সেই পুরস্কার নিতে হলে অবশ্যই আপনাদেরকে আমাদের চেয়ারে এসে বসুন। আপনারা ধৈর্য সহকারে আজকের এই আমাদের অনুষ্ঠানটি দেখুন। কাকা শুরু করছি আজকের পর্দা। কয় নাকি কেউ? ও কি ও হরে বাংলার মা ভাই বোন, আচ্ছা শিশুদের বাণিজ্যিক যৌন শোষণ রোধে কি করতে হবে? তোমরা হাওরে সচেতন। ও কি হরে বাংলার মা ভাই বোন, শিশুদের বাণিজ্যিক যৌন শোষণ রোধে হাওরে সচেতন। ও কি হরে বাংলার মা ভাই বোন, শিশুদের বাণিজ্যিক যৌন শোষণ রোধে হাওরে সচেতন। পটচিত্র দেখার আগে একটু বলতে চাই, আচ্ছা পটচিত্র দেখার আগে একটু বলতে চাই, আইজিএম এর কথা কিছু জেনে নিন সবাই, আইজিএম এর কথা কিছু জেনে নিন সবাই। শিশুদের বাণিজ্যিক শোষণ রোধে প্রতিরোধ করে, শিশুদের বাণিজ্যিক যৌন প্রতিরোধের পরে সচেতন করছে আসছি আমরা আপনাদেরই দাহারে। বাংলার মা ভাই বোন, শিশুদের বাণিজ্যিক যৌন শোষণ রোধে হাওরে সচেতন। শিশু মানে ফুলকড়ি সব জাতির ভবিষ্যৎ, শিশু মানে ফুলকড়ি সব জাতির ভবিষ্যৎ। বাণিজ্যিক যৌন শোষণ রোধে বন্ধ হয় সে পথ, লোভের বশে শিশুদেরকে পাচার করে দিয়া, লোভের বশে শিশুদেরকে পাচার করে দিয়া, যৌন ব্যবসায়ীরা শিশুদের তারা কাছে দিয়া। বাংলার মা ভাই বোন, শিশুদের বাণিজ্যিক যৌন শোষণ রোধে হাওরে সচেতন। প্রেম বিয়ে লোভের ভাতে কিংবা মডেলিং এ, চাকরি বিয়ে বিদেশ কিংবা, আরে প্রেম বিয়ে লোভের ভাতে কিংবা মডেলিং এ শিশুদেরকে বাধ্য করে লোভ লালসা দিয়ে। প্রেম বিয়ে, আরে প্রেম বিয়ে চাকরি কিংবা বিয়ে প্রলোভনে শিশুদেরকে বাধ্য করে লোভ লালসা দিয়ে। বিভিন্ন সুবিধা দিই শিশুদের বুঝাইয়া, বিভিন্ন সুবিধার কথা শিশুরে বুঝাইয়া, বিভিন্ন সুবিধার কথা শিশুরে বুঝাইয়া, যৌন দাসী হয় শিশু কান্দিয়া কান্দিয়া। বাংলার মা ভাই বোন, শিশুদের বাণিজ্যিক যৌন শোষণ রোধে হাওরে সচেতন।
ভাগে এই ফাঁদে পড়ে প্রথমত দারিদ্রতা জানবে ভালো করে টিকটক ইমো গেম কিংবা মেসেঞ্জারের ফাঁদে টিকটক ইমো গেম কিংবা মেসেঞ্জারের ফাঁদে ভিডিও দিয়ে ব্ল্যাকমেল করে নেই জন্য কাহাতে হারে বাংলার মা ভাই বোন শিশুদের বাণিজ্যিক যৌন শোষণ রোধে হবে সচেতন শিশুদের ছবি না ভিডিও যৌন শোষণ রোধে হন সচেতন আর শিশু হারিয়ে গেলে সময় নেবেন না ভাই করবো অতি দ্রুত পুলিশের কাছে জিডি করা চাই ওই শিশু হারিয়ে গেলে সময় নেবেন না ভাই অতি দ্রুত থানায় দিয়ে জিডি করা চাই শিশুর প্রতি কোনো প্রকার সহিংসতা হলে শিশুর প্রতি কোনো প্রকার সহিংসতা হলে অ্যাকশন নয় 8 নম্বরে কল করবেন সকলে শিশুর প্রতি কোনো প্রকার সহিংসতা হলে শিশুর প্রতি কোনো প্রকার সহিংসতা হলে অ্যাকশন নয় 8 নম্বরে কল করবেন সকলে আরে অ্যাকশন নয় 8 নম্বরে কল করবেন সকলে সরকারি অ্যাকশন নয় কিংবা 999 সরকারি অ্যাকশন নয় কিংবা 999 কল করিলে প্রয়োগ হবে আপা কল করিলে প্রয়োগ হবে যথাযথ আইন রে বাংলার মা ভাই বোন শিশুদের বাণিজ্যিক যৌন শোষণ রোধে হাওরে সচেতন কোন শিশু কোনো ভাবে অপহরণ যদি হয় কোন শিশু কোনো ভাবে অপহরণ যদি হয় এই কোন শিশু কোনো ভাবে অপহরণ যদি হয় পুলিশের কাছে অতি দ্রুত অভিযোগ জানাতে হয় পুলিশের কাছে অতি দ্রুত অভিযোগ জানাতে হয় তাই ঘরে বসে না থেকে থানায় অভিযোগ জানাবেন ঘরে বসে না থেকে থানায় অভিযোগ জানাবেন ইনো কিংবা সমাজসেবা অফিসে স্বাস্থ্য সেবা পাবেন ঘরে বসে না থেকে থানায় অভিযোগ জানাবেন ঘরে বসে না থেকে থানায় অভিযোগ জানাবেন ইউনো কিংবা সমাজসেবা অফিসে এই ইউনো কিংবা সমাজসেবা অফিসে কি করবেন জানেন সহযোগিতা পাবেন রে বাংলার মা ভাই বোন শিশুদের বাণিজ্যিক যৌন শোষণ রোধে হাওরে সচেতন আরে অর্থলোভ কিংবা প্রলোভন পরিহার করবেন অর্থলোভ কিংবা প্রলোভন পরিহার করিবেন অর্থলোভ কিংবা প্রলোভন পরিহার করিবেন কারো সাথে শিশুকে পাঠালে তদারকি করবেন কারো সাথে শিশুকে পাঠালে তদারকি করবেন রক্তের সম্পর্ক ছাড়া ভাই পাঠাবেন না ভাই রক্তের সম্পর্ক ছাড়া কেউ পাঠাবেন না ভাই ওই বিদেশ কিংবা চাকরির লোভ পরিহার করা চাই রক্তের সম্পর্ক ছাড়া ওই পাঠাবেন না ভাই বিদেশ কিংবা চাকরির লোভ পরিহার করা চাই ভিকটিমের এই ভিকটিমের প্রতি সরকার ও সমাজের যারা ভিকটিমের প্রতি সরকার ও সমাজের যারা ভিকটিমের প্রতি সরকার ও সমাজের যারা কি করবেন জানেন ভিকটিমের প্রতি সরকার ও সমাজের প্রতি সরকার সমাজের যারা ভিকটিমের প্রতি সরকার সমাজের যারা সহানুভূতিশীল থাকবেন আপনারা এই আমাদের দাবি এই সহানুভূতিশীল থাকবেন আপনারা এই আমাদের দাবি সহানুভূতিশীল থাকবেন আপনারা এই আমাদের দাবি আমাদের কথা বুঝতে পারছেন ভিকটিম কারা এই যে পাচার হয়ে যায় না অপহরণ হয়ে যায় 4-5 দিন পরে 1 মাস পরে 2 মাস পরে ফিরে আসে তারা হচ্ছে ভিকটিম তারা আসার পর কি আপনারা ভালো চোখে দেখেন অনেক রকম কথা বলেন না কথা সত্যি কিনা কাকা বলেন সত্যি এখন এরকম আসার পরে কি এরকম কথা বলা যাবে সে কি ইচ্ছা করে এটা করছে সে তো পরিস্থিতির শিকার কপালের দোষ নাকি অসাবধানতা করানো হয়ে গেছে সেই অসাবধানতা যেন না থাকে আপনার জন্য সাবধান সেই সাবধান করার জন্য ইন্টারন্যাশনাল জাস্টিস মিশন আপনাদের কাছে আসছে সরকার আপনাদের কাছে বলতেছে যে আপনি যেন আপনার সন্তানের তদারকি করেন আপনার সন্তান আপনার কন্যা সন্তান কোথায় যাচ্ছে কি করতেছে স্কুলের সময় মতো যাচ্ছে কিনা আপনি খেয়াল রাখেন আপনার সন্তান যদি হারায় যায় ঘরে বসে না থেকে আপনি যেন থানায় গিয়ে জিডি করেন আর এই যে কি বলছি না এই যে হঠাৎ করে এক আগন্তুক লোক আসবে ধরেন এই লোক এসে যদি আপনার বাসায় বলে যে ঢাকা শহরে চাকরি আছে 25-30 হাজার টাকা বেতন আপনি দিয়ে দিবেন চিনেন রে আবার ধরেন আমি এসে বললাম আপনার সন্তানকে আমি বিদেশ নিয়ে যাবো আমার সাথে দিয়ে দিবেন আমি কি রক্তের সম্পর্ক আপনার সাথে দিবেন না আবার কি এই লোক যখন মডেলিং এর অফার দিল আপনার মেয়ে ফেসবুকে বা
এই টিকটকে ভিডিও বানায়, সে বললো যে সে বড় মডেল হবে, নায়িকা বানায় দিবে, আপনি কি তার সাথে দিয়ে দিবেন? দিবেন না। লোভ করলে হবে না, শুধু টাকার লোভ করলে হবে না, সেইটা আপনাদেরকে জানাইতে আসছে, এসব ফাঁদে পড়া যাবে না। তো যাই হোক, আমরা পডগান এখানে শেষ হলো, আমরা এখন হচ্ছে মূল নাটকে চলে যাবো। আসুন। এই বেটা বয়, সবার হাতেই দিবি। এই বোতলটাই, এই পানি বোতলটাই কুইজ প্রতিযোগিতা যদি আপনি সঠিক উত্তর দিতে পারেন, আপনি পুরস্কার হিসেবে পাবেন। তাহলে কি মনোযোগ দিয়ে শোনা উচিত না? মনোযোগ দিয়ে গান শোনা উচিত না? উচিত। আচ্ছা, তাহলে মনোযোগ দিয়ে শুনলে আমরা একদম শেষে গিয়ে যখন প্রশ্ন করবো, আমরা কি করতে পারবো? উত্তর দিতে পারবো। পাশাপাশি আরো বলি, আমাদের এখানে স্কুলে যাই কারা কারা, হাতে তুলি। আচ্ছা, স্কুলে যাই। আমরা যে স্কুলে যাই, আমাদেরকে অনেকে দেখা গেল যে চকলেটের লোভ দেখাইলো, আইসক্রিমের লোভ দেখাইলো, আমরা কি চলে যাবো তাদের সাথে? যাবো না। আমরা যাদেরকে না চিনি তাদের কাছে যাবো না। পাশাপাশি কি, আমাদেরকে কেউ যদি কোথাও নিয়ে যায়, দুইটা জিনিস মাথায় রাখবো, মনে রাখবো। একটা কি, নিজেদের বাসার মোবাইল নাম্বার, সবার মনে আছে? মা বাবার মোবাইল নাম্বার। একটা হচ্ছে মা বাবার মোবাইল নাম্বার, একটা হচ্ছে একটা নাম্বার বলে যায় 1098। কত বলছি? 109। তুমি বলতে পারো নাই। আচ্ছা মামনি, তুমি সামনে আসো। কত বলছি বলো তো? 1098। 1098। হ্যাঁ, এই নাম্বারটা ওর জন্য জোরে একটা করে তুলে দিই সবাই। এই নাম্বারটা না মনে রাখবো, কোথাও যদি অপহরণ হয়ে যায় বা আমাদের কেউ নিয়ে যেতে যায়, মানে আমাদের দেখা গেল যে পাচার করে নিতে থাকে, তাহলে কি করব? 109টা কল করবো, আরো একটা নাম্বারে কল করবো। নাম্বারটা কত? 999। কত? 999। হ্যাঁ, 999। এই কাগজগুলো কি সবাই পাইছি? আমাদের এই যে লিফলেট, এই দেখেন আমার হাতে একটা লিফলেট আছে, এই যে, এটা কি সবাই পাইছি? একটু কষ্ট করে সবাই উঁচু করবো কাগজটা, সবাই উঁচু করবে, যে আমি উঁচু করছি। এই রাস্তার দিকে আসো, সবাই উঁচু করি, সবাই উঁচু করে বাবু, সবাই উঁচু করে বাবা, এই সামনে উঁচু করে। আজ না খেলে হয় না বেটা। আরে বেটা, আজকে তো আমাদেরকে এই খুলনা থেকে ওই ফরিদপুর যেতে হবে, ওখানে গিয়ে কচি কচি মুরগি করতে হবে। সব ঠিক আছে, আর এটাই লাস্ট। আর শোন বেটা, যত পারবি কম বয়সী কচি কচি মায়াকে ধরার চেষ্টা করবি, বিশেষ করে ওই যে 12, 13, 14 বছর বয়সে যে ছোট ছোট মেয়েরা আছে না, ওদেরকে ধরে নিয়ে আসতে হবে। 15, 16, 17। 17 পর্যন্ত আনা যাবে। এই বয়সী মেয়েদের বাজারে আবার নাকি রেট খুব ভালো পাওয়া যায়। হ্যাঁ, ঠিক আছে, ওসব ফোন আসছে একটা। দেখ দেখ কি কি লিখে। বস, জি, না 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 না, আমরা সবার মধ্যে এমন করে মিশতেছি যে সবাই আমাদেরকে বিশ্বাস করতেছে, কিন্তু এখানে ঘটনা হয়েছে যে এই বিশ্বাসের সুযোগ নিয়েই তো মেয়েগুলোকে ভাও করতে হবে, তারপর ধৈরা সব নিয়ে আইসা আপনার এখানে এসে পাচার করে দিতে, তাই না? আর সবাই তো খুব গরিব, তাই না? আর সবাই তো খুব অসহায়, আমরা বুঝে যাইতেছি। উস্তাদ চিন্তা করেন না, কি কইলেন? 2 দিনে 20টা মেয়ে লাগবে। উস্তাদ ব্যবস্থা হবে, সমস্যা নাই, কইরা ফেলাবো না। আরে মানুষ তো শর্টকাটে বড়লোক হইতে চায়, আর সেই ফাঁদে পা দিয়া ওই মডেল হইতে চাইবে, চাকরি লাগবে, ডলার লাগবে, এইসব লোক টোক দেখায় আমি সিস্টেম করে ফেলাবো। 2 দিনে 20টা কেন, 40টা মেয়ে জোগাড় করে দিব আপনার, কোনো সমস্যা নেই উস্তাদ। উস্তাদ আপনি টেনশন নিয়েন না, ওই চাচার লগে কথা কন। হ্যালো, ফোনে কথা কন। হ্যালো মিয়া ভাই, যে কইলেন যে হোটেলে দিতে হবে 8টা, তাই না? আর ওই যে পার্লারে কয়টা কইলেন? 5টা। আর ওই যে পতিতালয়ে যাবে 3টা। 3টা পাচার হবে। আর ওই যে ডান্স বারে 5টা লাগবে না? লাগবে। সব আমরা ঠিক করে দেবো, কোনো টেনশন নেই, শুধু আমাদের দিকটা একটু দেখে রাখলাম। আচ্ছা আচ্ছা উস্তাদ চলো, মায়া জোগাড় করতে হইব। হ্যাঁ, যদি 20টা জোগাড় করতে না পারি তাহলে কিন্তু বেজ্জতি হবো। চল চল, আমার নাম ইজ্জত, বেজ্জতি আমি পছন্দ করি না। আমি আছি তো, চল আমিও দেখবো। সংসারে কি কম কাজ? কাজ করে তো শেষ করা যায় না। এই কথা বললো না। খালি হাত কেন? কই দেখি কিছু আনছো? কিছু নিয়ে আসো নাই? না, তুমি দেখো নাই পোলাপান দুইটা সকালবেলা না খাইয়ে স্কুলে গেল? তোমার সব কথা ছিল, খাইতে দিতে পারবো না, পড়তে দিতে পারবো না, তোর মতো সুখে
আমার কো করবি না একদম কাম না পাইলে আমি কি করবো আমার কেউ কাম দিতে চায় না টাকা পয়সা নাই আমি দেব টাকা দিলা ভাই আপনি আপনারা তো চিনতে পারলাম না ভাই। দুলা ভাই আমি হচ্ছে আপনার শালা আর জমিলা বুদ্ধুর সম্পর্কে চাচাতো ভাই কি কোন আপনি হ্যাঁ আপনারা তো আমি কোনো সময় দেখছি বলে আমার মনে পড়ে না। তাই আপনার নাম কি? হ্যাঁ, অতলের নাম জানে আলম এই লোকজন ভালোবাসি আমার জানু বলে ডাকে আর আপনি কেমন করেছেন ম্যাম আমি তো ছিলাম ওই বিদেশ কুয়েত এই 3 দিন হলো দেশে আইছি আইসে শুনলাম আপনার বাসায় পাশে তাই ওই ভালোবাসার টানে ছুটতে ছুটতে চলে আইছি সবই মায়া তো ওই সমস্ত থাক কথা হচ্ছে যে কি নিয়ে ঝগড়া করতেছিলেন তাই কোন দিন আর ভাই কইয়েন না, সব হইছে আমার কপালের দোষ, কপালের দোষ। এই সংসারটায় আসা পর্যন্ত কোনোদিন আমি দেখলাম না যে অভাব ছাড়ছে। দুইটা পোলা পান আমার, তাকে ঠিক মতন খাইতেও দিতে পারি না রে ভাই। ও আব্বা, তা তুমি কি আমার এই অঙ্ক খাতাটা আজকেও আনলা না? আম্মা বাগানের দ্বারে না টাহা নাই কাম কাজ পাই না কালকে কাম জোগাড় করিয়া তোরে খাতা করে এনে দিব কতদিন ধরে করছি আব্বা। মামনি এই যে টাকা এই টাকাটা রাখো তোমার কালকেই তোমার পছন্দ মতো খাতা কলম যা লাগে কিনে আপনি নিও কে? আপনার তো আগে কোনদিন দেখছি বলে মনে পড়ে না। অপরিচিত দেওয়ার লোকের টাকা আমি কেন নেব? আরে নাও 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 আমি তোমার মামা আমার কাছে দে, আমি রাখি হ্যাঁ এ আম্মা, এ খাওয়া হইলে ডাক দিও তো, আমার ক্ষুধা লাগছে, ঘরে গেলাম। আচ্ছা যাও মা। এই বেটা বয় কইতাছি কি মানে কিছু মনে করেন না আমার মাইয়াটা দিয়ে দিতে বাড়ির লোক কিও হাই হাই। এইরকম স্মার্ট পাইয়াই তো আমি খুঁজতেছি মাইয়া খুঁজতেছেন মানে? কিসের জন্য? ও না 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 ওই চাকরি চাকরি চাকরি? হ্যাঁ বিশাল বড় চাকরি ঢাকা শহরে পার্লারের চাকরি বেতনেই বেতন হচ্ছে 20,000 টাকা 20,000? হ্যাঁ, আস্তে আস্তে এই বেতন আরো বাড়বে আরো বাড়বে এই তো আর ওই বেতনের অ্যাডভান্স হিসাবে হ্যাঁ এই আমার গত মাসেই কত টাকা দিয়ে দিছে এই আপনাকে পাশের গ্রাম থেকে আমি 8টা মায়েরে চাকরি দিয়েছি শুনছিলাম এমন কিছু। হ্যাঁ এখন তারা কত সুন্দর চাকরি করতেছে ভাই কই কি আমাগো মাইয়াটারে কি লইতে পারবেন আপনি আর দেয়া যাবে না আমি বললাম না এরকম স্মার্ট পাইয়া চাই আর কি কইছি না ওইটা কি কইছি বেতন কত টাকা দেব 20,000 আর আমার ভাগ্নির জন্য বেতন হবে 25,000 ওরে আল্লাহ এই নেন টাকা এই যে এই টাকাটা হচ্ছে আমার ভাগ্নির অ্যাডভান্সের টাকা এই যে প্রথম মাসের টাকা আর এই সাথে আরো কিছু টাকা নিয়ে যান এই টাকা দিয়ে বাজার করে এই আরে ভাই দরকার নাই, শোনেন এই টাকাটা আপনি রাখেন, ওই আমার মায়ের যে অ্যাডভান্সের বেতনের টাকা ওই দিয়ে তুমি বাজার করে নিয়ে আসো। আর আসার সময় আমার মায়ের জন্য কয়টা ভালো ভালো কাপড় চোপড় কিনে নিয়ে আসবেন। যাও তুমি বাজার যাও। চলেন ভাই ঘরে চলেন, আর কত সময় এই জায়গায় দেয়। হ্যালো, ইস মেকআপটা আজকে ঠিকঠাক হয়নি। মনে করলাম আজকে একটা টিকটক বানাবো, ভিডিও বানাবো। ইস লিপস্টিকটা ঠিক করে লাগাইনি। হাই গাইস, আজকে নতুন একটা ডান্স ট্রেন্ড করছি, সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। ও মাই গড 10,000 ভিউ। একদিন আমিও মডেল হব, এই বড় বড় বিলবোর্ডে আমারও ছবি থাকবে। মিম, এই সমস্ত দিবাস্বপ্ন বাদ দে, তুই যা করছিস আমার তো মনে হচ্ছে তুই বিপদে পড়বি। আরে ধুর, সবাই সেলিব্রিটি হচ্ছে, আমারও হতে হবে। আচ্ছা তুই আমাকে এত কথা শোনাচ্ছিস যে? ও এই যে আমার এত ফ্যান ফলোয়ার, এই যে লাইক কমেন্ট শেয়ার, এগুলো দেখে তোর হিংসা হয় তাই না রে? তাহলে তুই একটা কাজ কর না, তুই একটা টিকটক আইডি খোল। হ্যাঁ দেখবো তোর কেমন লাইক কমেন্ট ওই শেয়ার হয়। দেখ তুই আমার ভালো বান্ধবী, তাই আমি তোকে বোঝাতে এসেছিলাম। এই শোন, আমার একটা ফোন আইছে, ঠিক আছে? তুই একদম কথা বলবি না, ঠিক আছে? চুপ। হ্যালো হ্যালো হ্যাঁ মিম হ্যাঁ
তুমি আমাকে চিনবে না, আমি একটা এজেন্সি থেকে ফোন করেছি। তুমি মডেলিং করতে চাও? হ্যাঁ, চাই তো। আচ্ছা, আমি তোমার ভিডিও দেখেছি, তোমার চেহারা ভালো, তোমার ফিগার ভালো। ঠিক আছে, তাহলে তুমি ইনবক্সে আসো, কেমন? আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি তোমাকে একটা অ্যাড্রেস দিচ্ছি, তুমি সেই অ্যাড্রেসে একটা উবার নিয়ে চলে আসো। তোমার কিছু ভিডিও করতে হবে আর কিছু প্রফেশনাল ছবি বানাতে হবে, ঠিক আছে? এখনই পাঠাই দিই, এখন না না না, তোমার ফোনে দিয়ে হবে না তো, এগুলো ক্যামেরাম্যান দিয়ে তোমাকে তোলাতে হবে। এখানে লাইট, ক্যামেরা, অ্যাকশন সব কিছু আছে, বুঝতে পেরেছো? তাহলে সরি, আমার একটু ঠান্ডা লেগে গেছে। তুমি দ্রুত চলে আসো বেবি। ওকে, সি ইউ সুন। ওকে, বাই। মিম, তুই আজকাল যাদের সাথে মিশছিস, যাদের সাথে অনলাইনে কথা বলছিস, তুই কিন্তু বিপদে পড়ে যাবি, আমি বলে দিলাম। এই শোন, তুই এখন যা, তোর সঙ্গে এত কথা বলার আমার সময় নাই। আমি এখন আমার খুব কাছে ক্লোজ ওই খুব গুরুত্বপূর্ণ বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছি। আমি চললাম। হায় আল্লাহ, এত সুন্দর মেয়ে গ্ল্যামারের আশায় বিপদে চলে যাচ্ছে। আল্লাহ তুমি ওকে রক্ষা করো, আল্লাহ রক্ষা করো। ও ভাইজান, আমি করছিলাম কি, বাপ মারা মেয়ে আমার, আর আমি একা মানুষ। তা আমি যদি ওর চাচাগুর সাথে আর আমার আত্মীয় স্বজনের সাথে একটু জিজ্ঞেস করে নিতাম, খুব ভালো হইতো ভাইজান। আরে না, শুনেন, এই বিদেশ যাওয়ার আগে চাচা, আত্মীয় স্বজন, বাপ মা সবাই তো জানাজানি করার কিছু না। যখন সফল হবে, টাকা পয়সার মালিক হবে, বিলবোর্ডে ছবি আসবে, নায়িকা হয়ে যাবে, তখন জানাবে। এত তাড়াহুড়া করার কি আছে, বুঝলেন না? বিদেশে পাঠায়নি, আপনার তো শত্রু মেলা, জানানোর দরকার নাই। ইয়ে করেন, এই আপনার কপাল খুলে যাবে, আমি বললাম তো। ভাই, ওই সবাই করছিল যে এত তাড়াতাড়ি পাসপোর্ট ভিসা কি হয়ে যায়, এসব হতে তো দেরি হয় ভাই। আরে যে টাকা দেনা হের দেরি হয়, আর যে টাকা দেয় হের কি দেরি হয়? এ সবাই কথা কর না কেন? যে টাকা খরচ করে হের কি দেরি হয় হইতে? কোনো দেরি হয় না। শোনেন, আপনার মেয়ের জন্য আমি নিজের পকেটে টাকা খরচ করতেছি। কারণ কি জানেননি? আপনার চেহারা দেখলে আমার বোনের কথা মনে ফিরে যায়। আহারে আহারে, আমার বোনের চেহারা এমন আসছিল, অক্ষরে হুবহু এমন। তারপরে যেন আপনার তো সন্দেহ, আপনি বাড়ি চলে যান, আপনার দরকার নাই আমার, লাগবে না। ভাইজান, আপনি রাগ করেন না ভাইজান, আমি সেরকম ভাবে কিছু কইনি। তাহলে? বলছিলাম কি, আপনার তো সবে মাত্র 1 মাস হলো চিনি, এই জন্যই ও ভাইজান। ঠিক আছে, আমি রাগ করবো না, আমার আবার রাগটা কিছু কমই আছে। একবার রিকোয়েস্ট করলে আমার রাগ মিটে যায়। আর শোনেন, ঠিক আছে, আপনি এত করে যখন বলতেছেন আপনার মেয়ে আমি বিদেশ নেওয়ার ব্যবস্থা করবো, কোনো সমস্যা নেই। ইয়ে করেন, রবিবারে আপনি ওর রেডি করে রাখেন, যান বাড়ি চলে যান, যান যান, আমি এসে নিয়ে যাচ্ছি। ঠিক আছে ভাইজান, তাই তাড়াতাড়ি গিয়ে দৌড় দেন, দৌড় দেন, ও কাপড় চোপড় গুছাই গিয়ে। একদম একদম। রবিবারে তো একটা ব্যবস্থা হয়ে গেছে, এখন তো আরো 4টা মেয়ের ব্যবস্থা করতে হবে। একটু পরে ফোন আসবে, কি করি দেখি তো, কয়েকটা ছবি পাঠাই, লগে লগে আবার আমারে ফোন দেবে। এই যে ছবি ভিডিও পাঠাই দিছি, ফোন দিবে এখনই। ফোন আসে না কিছু? হ্যালো, ফোন আসতেছে না কিছু? হ্যালো হ্যাঁ হ্যালো, সজীব, হ্যাঁ কি পাঠাইলা? আমি হ্যাঁ? তোমারে বিশ্বাস করে আমার প্রাইভেট ছবি ভিডিও সবগুলো দিলাম, আর তুমি আমার সাথে এটা কি করলা সজীব? তোর প্রাইভেট ভিডিও ছবি দিয়ে আমি এখন খেলবো। আমি যা করতে বলি তুই এখন তাই করবি, আমার কথা মতো তোর নাচতে হবে এখন। এত বড় অন্যায় তুমি আমার সাথে কইরো না সজীব। আরে না রে, তোর সবকিছু তো এখন আমার হাতে। আমি জায়গায় জায়গায় তোর ভিডিও ছড়াই দিব, দোকানে দোকানে তোর ভিডিও আমি ছড়াই দিব, ফেসবুক, টিকটক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব সব জায়গায় আমি তোর ভিডিও ভাইরাল করে তোর জীবনটা আমি নরক বানাই দিব। সজীব, হ্যালো সজীব, শোনো। না না, কোনো রিকোয়েস্টে কাজ হবে না, তুই আজকে সন্ধ্যায় চলে আয়, আমি যেখানে বলতেছি সেখানে চলে আয়, কথা মতো কাজ কর, কোনো সজীবে কাজ হবে না। আহ! আমার নাম সজীব না, আমার এরকম আরো 100 নাম আছে, এগুলা কইরা আমি মেয়েদেরকে ঝুঁকাইয়া পাচার করে দিই। শোনো, এদিকে আসো, তোমার লগে আমার মেলা কথা আছে। এই এলাকার কেউ চায় না তুমি নায়িকা হও, তুমি সিনেমার মডেল হও, কেউ চায় না। এই এলাকার কোনো মানুষ চায় না তোমার উন্নতি হোক, তোমার ছবি পোস্টারে থাকুক, বিলবোর্ডে থাকুক, সবাই তোমার দেখুক, এটা কেউ চায় না। শুধুমাত্র একটা মানুষ চায়, কে চাই? আমি চাই। কেন চান? আমি তোমার ভালোবাসি। আচ্ছা, আপনি আমারে যে স্বপ্ন দেখাচ্ছেন সে স্বপ্ন সত্যি হবে তো? এই 1 মাসের ভিতরে আমি সিনেমার নায়িকা হতে পারবো তো? অবশ্যই। আল্লাহ কি কর, সত্যি হবে মানে 100বার সত্যি হবে। তোমার যে গায়ের রং, দুধে আলতা বদন, তোমার যে উচ্চতা, হাই, তোমার মাসলা চুল, চোখ একবার হরিণের মতো সুন্দর চোখ, তুমি 1 মাস
মাস কি 1 সপ্তাহের মধ্যে আমি তোমার নায়িকা বানাই দিব। আরে তোমার আমি শাকিব খানের নায়িকা বানাই দিব। আচ্ছা তাইলে এখন আমি বাড়ি যাই, ওই রাতে যখন মা বাবা সবাই ঘুমাই পড়বে তখন ব্যাগ গোছাই আমি আপনার কাছে চলে আসবো। বাড়ি যাইবা? না, বাড়ি যাওয়ার দরকার নাই, তুমি আমার লগে চলো। আরে বাড়ি যাওয়ার দরকার নাই, বাপ মারে কর কি আছে, মারে কর কি আছে। শোনো, তুমি যখন সফল হইবা তখন তুমি তোমার আম্মারে করবা, তোমার আম্মা সারপ্রাইজ হবো, সারপ্রাইজ। শোনেন না, এ আম্মারে জানাই গেলে ভালো হতো না? না না, আম্মারে জানাই গেলে ভালো হতো না। তুমি যখন সফল হবা তখন তোমার আম্মারে জানাবা, বুঝো না কিছু নেই। আর কাপড় সাপড় দরকার নাই, তোমার আমি শপিং মল থেকে কাপড় কিনে দিব। শোনেন আসো। তো? আর কোনো শোনাশুনি আসো তো। না না, কোনো শোনাশুনি নেই, আসো আসো। আচ্ছা আমরা কই যাইতেছি মামা? সেই সকালবেলা খুলনাতে বাসে করে এই রাত হয়ে গেল, ঢাকায় এসে নামলাম। আর কতক্ষণ লাগবে আমার ওই অফিসের বসের কাছে যাইতে? আরে চুপ কর না, আর একটু সামনেই। এই রিকশা, এই ফার্ম গেট যাবে নাকি? হ্যাঁ যাবো যাবো। আসো মামা আসো, তাড়াতাড়ি চলো। ওঠে মামা, একটু ভাড়া বাড়াই দিয়ে রাত্রে বেলায়। আচ্ছা দিবার চল। এ মামা বলতিস অনেক রাত হয়ে গেছে তো, আমার কেমন ভয় করতেছে। আরে ভয় আমি আছি, কিসের ভয়? বলতিস যে আমার কাছে একটু ফোন দেন না, একবার একটু কথা আর কই। চুপ কর, ঢাকা শহরে অত কথা বলতে নেই। একটু দেন এই না, রিকশা, একটু এই ফোন তাড়াতাড়ি দেন চলো না, তো। এই যাও যাও। এত রাতে কি অফিস খোলা থাকে নাকি মামা? আরে আমাদের অফিস সারা রাত খোলা থাকে। এই রিকশা, তাড়াতাড়ি যাও। না, যাও, আমার যাও। কাছে একটু ফোন আর দেন যাও, না, আমার আর কাছে এরকম চুপ করছিল, কর, দেন না। চুপ কর। আসতেছে না কিছু না, এতক্ষণ তো চলে আসার কথা। শোনেন না, হ্যাঁ? সেই সকাল থেকে জার্নি করতেছি, জার্নি করতে করতে রাত হয়ে গেল। আপনি না কইলেন আমার ওই ঢাকায় যাওয়ার কথা, ঢাকায় গিয়ে অডিশন দেওয়ার কথা। তো আমরা ঢাকা তো ফলাই আসলাম। শোনেন না, এই সেই কোন জেলা থেকে কোন জেলায় চলে আসলাম। আরে এই যে এই রেল লাইনের পথে কেমন জানি আমার ঘুটঘুটে অন্ধকার লাগতেছে, ভয়ও করতেছে। আপনি কথা কন না কেন? এই, চুপ, কথা কর না কেন, কথা কর না কেন। একবার বক বক করতে করতে আমার মাথাটা খেয়ে ফেলাইছে। আচ্ছা তুমি রাগ করো না, শোনো, তুমি কি আমার কথা কওয়ার সুযোগ দিছো? তুমি নিজেই তো খালি কথা কইতেছো। আমরা তো ঢাকার বাইরে না, আমরা ঢাকার অদূরে কাছাকাছি আছি আর কি। রাখো একটা মিনিট, ভাই এখন আসতেছে না কি জন্য? কে আসবে? ও কি, ও জাকি ভাই, ও ব্রো, কি অবস্থা? আমার চশমাটা বেড়ে গেছে। সমস্যা নাই, টাকা দেবো, একটা কিনে নিস। চশমাটা গুলিস্তান। এইটা কি নতুন আইটেম নাকি? এইটাই হচ্ছে সুন্দরী মাইয়াটা, আরে যেটার কথা আমি বাবা, আপনাকে বলছি। ডানা কাটা পরি নিয়ে পছন্দ হয়েছে তো? হ্যাঁ। আমার টাকা রেখে বস, এবার কিন্তু কম দিলে হইব না। গতবার টাকা কম দিয়েছিলেন। সমস্যা নাই, অনেক- বলে এই যা পরে আর শোনেন কিনবো। ভাই, শোনেন শোনেন, মায়া মানুষ ম্যানেজ করতে অনেক কষ্ট হয়, অনেক গুগল মুগল বুঝাই নিয়ে আসছি, বুঝেন নাই? হ্যাঁ, বাংলা কথা। তুই যা, আরে বুঝাই গেছে সব। আরে কোন হবে না, তুই যা। ঠিক আছে ঠিক আছে boss। এক মিনিট শোনামনি, শোনো, তুমি বলছিলে না নায়িকা হবা, তো তোমার নায়িকা হওয়ার আসল জায়গায় তোমার আমি নিয়ে আসছি। হ্যাঁ, জাকি ভাই, আমাদের বড় ভাই, উনি খুবই স্মার্ট ডিরেক্টর। উনি গেলেই তোমার ভিডিও ভিডিও করবে, যা যা লাগবে করে তোমার সাকিব খানের লগে নায়িকা বানাই দিবে। কখন হবে সব? এই এখনই হবে, বস ধরেন। তাহলে তুই যা এখন। চুপ চুপ, পাশে যা। ফাজিলের না, তোর ফাজিল। এতগুলা টাকা দেখি আমার না, ম্যানেজার আছে। ভালো। আমার বারে নাস্তায় স্পেশাল কিছু কাস্টমার আছে, একবারে সেবা যত্ন করার লাগে। চুপ 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 চুপ। ও একদম চপ মাই ঢালাই দিব একদম। এই চপ, কথা কইলে মাই ঢালাই দিব। চল, আজ থেকে চল।